আমি ব্যর্থতা, মানুষ আমাকে অভিশাপ ভাবে, অথচ সফলতার দরজার প্রথম চাবিটা আমার হাতেই থাকে। ব্যর্থতার আত্মকথা, কান্না, ভাঙা স্বপ্ন, অদম্য লড়াই এবং একদিন সফল হওয়ার গল্প। আমি ব্যর্থতা, সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু সফলতার পথ শুরু হয় আমার থেকেই। তুমি কি কখনো রাতভর কেঁদেছো? কখনো কি মনে হয়েছে আমি আর পারবো না? একটি পরীক্ষায় ফেল, একটি চাকরির প্রত্যাখ্যান, একটি ব্যবসার ক্ষতি, একটি ভাঙ্গা সম্পর্ক, এই সব কিছুর পর যখন সবাই দূরে সরে যায়, আমি তখন তোমার পাশে এসে দাঁড়াই। আমি ব্যর্থতা, আজ আমি আমার সেই গল্প বলবো যে গল্পের শেষ পাতায় লেখা থাকে সাফল্য। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথা সিরিজে। আজকের আত্মকথা এমন একজনের যার সঙ্গে পৃথিবীর প্রতিটি মানুষের অন্তত একবার দেখা হয়। কেউ তাকে ভয় পায়, কেউ তাকে ঘৃণা করে, আবার কেউ তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষক বানায়। চলুন শুনি ব্যর্থতার আত্মকথা। আমি কখনো অনুমতি নিয়ে আসি না। তুমি যখন সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকো, ঠিক তখনই আমি তোমার দরজায় কড়া নাড়ি। আমি তোমাকে থামাতে আসি না, আমি দেখতে চাই তুমি পড়ে গিয়ে আবার উঠতে পারো কিনা। আমি আসার পর অনেক কিছু বদলে যায়। হাসি কমে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, চারপাশের মানুষ বলে ওর দ্বারা আর কিছু হবে না। সবচেয়ে কষ্টের বিষয় জানো, কখনো কখনো নিজের মনও সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তুমি একা নিজের সঙ্গে যুদ্ধ করো। চোখের জল লুকিয়ে আবার নতুন পরিকল্পনা করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলো আর একবার চেষ্টা করব। সেই সাহসটুকুই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। মানুষ ভাবে আমি শাস্তি, কিন্তু আমি আসলে একটি পরীক্ষা। আমি জানতে চাই তুমি কি স্বপ্নটাকে সত্যি ভালোবাসো, নাকি প্রথম বাধাতেই হাল ছেড়ে দেবে। যারা লড়াই চালিয়ে যায়, আমি একদিন তাদের জন্য দরজা খুলে দিই। একদিন যখন তুমি সফল হবে, মানুষ তোমার হাসিটা দেখবে, তোমার পুরস্কার দেখবে, তোমার সম্মান দেখবে, কিন্তু কেউ দেখবে না কত রাতের কান্না, কত প্রত্যাখ্যান, কত অপমান আর কত ব্যর্থতার উপর দাঁড়িয়ে তুমি সেখানে পৌঁছেছ। আমি তখন নীরবে হাসি, কারণ আমি জানি তোমার সাফল্যের গল্পে আমারও একটি অধ্যায় আছে। আমি ব্যর্থতা, আমি তোমার শেষ নই। আমি সেই ঝড় যার পর আকাশ আরো পরিষ্কার হয়। আমি সেই অন্ধকার রাত যার পর সূর্য আরো উজ্জ্বল হয়ে ওঠে। তাই আমাকে ঘৃণা করো না, আমার কাছ থেকে শিখো, কারণ আমি যতবার তোমাকে ফেলি, ততবারই তোমাকে আরো শক্ত মানুষ বানিয়ে তুলি। যদি আজ তুমি হেরে যাও, তবুও নিজের গল্পের শেষ লাইনটি লিখে ফেলো না, কারণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো প্রায়ই শুরু হয় সবচেয়ে কঠিন ব্যর্থতার পর। আপনি যদি জীবনের কোনো পর্যায়ে ব্যর্থ হয়ে থেকেও আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি আবার শুরু করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মকথা সিরিজের পরবর্তী পর্ব দেখতে পেজটি ফলো করুন। যারা ইউটিউব থেকে দেখছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, ব্যর্থতা কখনো আপনার পরিচয় নয়, চেষ্টা চালিয়ে যাওয়ার সাহসী আপনার আসল পরিচয়। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি আত্মকথা নিয়ে।